নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের পঞ্চম সোমবার তথা চান্দ শ্রাবণের তৃতীয় সোমবার। প্রত্যেক সোমবারেই আপনারা এর আগে শ্রাবণের প্রতি সোমবারেই বিভিন্ন শৈব তীর্থ শৈব মন্দিরের কথা এই পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে দেখেছেন। আজ দেখবেন বাঁকুড়া জেলার বিহারীনাথ শিবের কথা। এই বিহারীনাথ পাহাড়ের পাদদেশে রয়েছেন শ্রী বিহারীনাথ শিবের মন্দির। বাঁকুড়ার সর্বোচ্চ পাহাড় হচ্ছে এই বিহারীনাথ পাহাড়, যার উচ্চতা 451 মিটার বা 1480 ফুট। এটি ছোটনাগপুরের মালভূমির অংশ বলে মনে করা হয় বাঁকুড়ার এই অংশটি। এখানে যেমন সুন্দর পাথর পাওয়া যায় বা পাথরের জিনিস এখানে যেমন পাওয়া যায়, সেরকম এখানকার ঘন যে জঙ্গল, মানে পাহাড় এবং জঙ্গল, এর এক অপূর্ব সৌন্দর্যের খনি এই স্থান বিহারীনাথের এই পাহাড় বা বিহারীনাথ মন্দিরের পার্শ্ববর্তী অংশ। কথিত আছে যে বিহারী নামক গ্রাম এখানে ছিল। সেইখানে সাধারণত বিহার থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ থেকে বেশিরভাগ মানুষ এসে, ব্রাহ্মণ এসে, বিভিন্ন প্রজাতির মানুষ এসে বসবাস করতেন। সেই থেকেই এই জায়গাটিকে বিহারী গ্রাম বলা হয়। সেই বিহারী গ্রামের পার্শ্ববর্তী পাহাড়কে বিহারী পাহাড় বা বিহারীনাথ পাহাড় বলা হয়। তার কারণ শিবের কারণে, শিবকে যেহেতু বিহারীনাথ বলা হয় তাই বিহারীনাথ পাহাড়। এই অংশটি কাশীপুর রাজাদের অধীন, অর্থাৎ পুরুলিয়ার যে কাশীপুর রাজবাড়ি রয়েছে সেই রাজাদের অধীন। কথিত আছে প্রাচীনকালে এই শিব, মানে কাশীনাথ যে বিহারীনাথ যে শিব রয়েছেন তিনি কাশীপুর রাজাকে স্বপ্নাদেশ দিয়ে এই মন্দিরটি নির্মাণ করান, এরকমটি কথিত। অর্থাৎ এই মন্দিরটি নির্মাণ করিয়ে দেন তিনি হলেন কাশীপুরের রাজা। কিন্তু এই বিহারীনাথ শিব এবং তার পরবর্তীকালে যে সমস্ত প্রাচীন বিগ্রহ বা মূর্তি উদ্ধার হয়েছে সেগুলি প্রায় 1000 বছরের প্রাচীন বলে অনুমান করা হয় গবেষকদের মতে। যেহেতু এই এলাকায় প্যালিওলিথিক অনেক প্রত্ন সামগ্রী উদ্ধার হয়েছিল, সেই হিসেবেই এই এলাকাটিকে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের কাছেও এক স্বর্গস্থান। এখানে প্রতিদিনই বহু মানুষের বিহারীনাথের শিবের মন্দির তথা পাহাড়ে আগমন হয়। এছাড়াও এই শ্রাবণের সোমবার এখানে প্রচুর ভিড় হয়। এখানে প্রত্যেক শ্রাবণ মাসের সোমবারেই মেলা বসে। এছাড়াও শিবরাত্রি, গাজন ইত্যাদি অনুষ্ঠিত হয়। এই পাহাড়ের পাদদেশে যে কুণ্ড রয়েছে সেই কুণ্ডটিকে শিবগঙ্গা বলা হয়। এই শিবগঙ্গার জল দিয়েই বিহারীনাথের শিবের পূজা হয়। বিহারীনাথ শিবের মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে আরও অন্যান্য কালী, রাধাকৃষ্ণ ইত্যাদি মন্দির রয়েছেন, বিষ্ণু ইত্যাদি সমস্ত মন্দির রয়েছেন। এখানে প্রতিদিন পায়েস ভোগ হয় শিবের পূজার জন্য। সেই নিয়েও নানান রকম কিংবদন্তি আছে যে এখানে নাকি এক গাভী শিবের মাথায় দুধ দিয়েছিলেন, যেমনটি তারকেশ্বরের ক্ষেত্রে বা অন্যান্য অনেক শৈবতীর্থের ক্ষেত্রেও শোনা যায়। সেই রকম একটি কিংবদন্তি রয়েছে। এখানে দেঘরিয়া এবং দুবে এই দুই ব্রাহ্মণ সম্প্রদায় যথাক্রমে সেবা এবং ভোগ রন্ধন করেন। এরপর আপনারা দেখুন বিষ্ণু মন্দিরের ইতিহাস। বিহারীনাথ মন্দিরের চত্বরেই, অর্থাৎ মন্দিরের যে কম্পাউন্ড রয়েছে তার মধ্যেই রয়েছে এই প্রাচীন বিষ্ণু মন্দিরের। মন্দিরটি প্রাচীন নয়, কিন্তু বিষ্ণু বিগ্রহটি প্রাচীন। সেই বিষ্ণু মন্দির রয়েছে। এখানে রয়েছেন দ্বাদশ ভুজ লোকেশ্বর বিষ্ণুর একটি বড় বিগ্রহ। এটি এক অভিনব জিনিস। যদিও বাঁকুড়া অঞ্চলের অনেক শিব মন্দির, যেমন হচ্ছে একতেশ্বর, সেই মন্দিরেও এই শিব মন্দিরের, বিশেষত শিব মন্দিরের ক্ষেত্রেই এটি দেখা যায় যে সেই শিব মন্দিরগুলিতে দ্বাদশ ভুজ লোকেশ্বর বিষ্ণুর
অবস্থান রয়েছে, তার একটি আলাদা মন্দির রয়েছে বা সেই বিগ্রহগুলি রয়েছে। এটি ভারী এক অদ্ভুত সংযোগ। এখানে রয়েছেন শ্রী বিষ্ণু, যার 12টা হাত এবং 12 হাতে 12টি আয়ুধ রয়েছে। এই আয়ুধের যে অবস্থান সেটি ভারী অদ্ভুত। প্রত্যেকটি হাতে পদ্ম রয়েছে, সেই পদ্মের উপর আয়ুধ রয়েছে। এনার আয়ুধের যে বিশেষণ সেটিও ভারী অদ্ভুত। তার কারণ আয়ুধগুলিতে রয়েছেন চন্দ্র, সূর্য, মকর, গদা ইত্যাদি নানান রূপ এই আয়ুধের শ্রেণীতে রয়েছেন। এবং এই দ্বাদশভুজ বিষ্ণুর নিচে রয়েছেন নৃত্যরত মহাদেব, ছোট্ট একটি চাকতির মতো অংশে রয়েছে নটরাজ, শিবে অর্থাৎ শিবের নৃত্যরত মূর্তি। এছাড়াও দুই পাশে রয়েছে দুটি মানবের আকৃতি, মানে হস্তিপৃষ্ঠে উপবেশনকারী দুটি মূর্তি। এছাড়াও আর পাশে অন্যান্য মূর্তি, ওপরে কীর্তিমুখ, বিদ্যাধরগণ ইত্যাদি মূর্তি রয়েছে। এই দ্বাদশভুজ বিষ্ণুর পাশে রয়েছেন পার্শ্বনাথের এক প্রাচীন মূর্তি, অর্থাৎ জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের একটি প্রাচীন মূর্তিও রয়েছে। যদিও সেই মূর্তিটি অনেকটাই ক্ষয়ীভূত হয়ে গেছে, কিন্তু দ্বাদশভুজ বিষ্ণুর মূর্তিটি ভারী সুন্দর। পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। শ্রাবণের সোমবার ভর আপনারা শিবের মন্দির দেখলেন। এর পরবর্তী আরেকটি শিব মন্দিরের